এসেছেন এসেছেন মহারাজ। সেই সকালবেলা বের হয়ে এখন দুপুর 2টো বেজে গেছে, আর এখন কে এসেছেন? এই, সারাদিন কোথায় ছিলে তুমি? হুম? বাসায় কি কোনো কাজ কাম নেই? খাওয়া দাওয়া নেই? গোছল করা নেই? সারাদিন শুধু টই টই করে ঘুরে বেড়াও। তোমার কি পড়াশোনা আছে কি না আছে? স্কুলও যাচ্ছ না। আজ আসুক তোমার বাবা, তোমার বাবার কাছে তোমার নামে নালিশই করতে হবে। সারাদিন শুধু টই টই করে ঘুরে বেড়াও। আসুক। না না মা, এরকমটা করো না মা। আব্বুকে কিছু বলো না। আমি আর যাব না। তুমি তুমি যেটা বলবে আমি সেটাই করব। আব্বু না খুবই মারবে আমাকে। তুমি দয়া করে আব্বুকে কিছু বলো না। আর স্কুল তো বন্ধ দিয়েছে। আমি না সেদিন তোমাকে বললাম, এই কারণে তো আমি খেলাধুলা করছি। তুমি বুঝো না কেন আম্মু? আমি সত্যি বলছি, আমি আর বাইরে যাব না। আমি তোমার সাথেই বাসাতে থাকবো, তাও আব্বুকে বলো না। সোহেল তার বাড়ির পেছনের পুকুরের সামনে বারান্দাটায় বসে চিন্তা করতে লাগলো যে তার সাথে কেন এরকম হয়। সবসময় মা কেন তাকে বকা দেয়? সে তো স্কুল বন্ধ, তার জন্য খেলাধুলা করছে। সে কি একটু খেলতে পারে না? সে তো বাচ্চা মানুষ, সে তো এই বয়সে খেলবেই। তাহলে কি বাসায় থাকবে সারাদিন সে? বাসায় কি কোনো পোলাপান বসে থাকে? বারান্দার পাশে ছোট্ট গাছটিতে একটা পরী থাকতো। সেই পরীটি সোহেলের মন খারাপ দেখে তার কাছে এসে তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার সোহেল? তোমার আজকে এত মন খারাপ কেন? প্রতিদিন তো দেখি তুমি অনেক ভালো মনে থাকো, সারাদিন খেলাধুলা করে বেড়াও। আজকে আবার বারান্দায় বসে তুমি মন খারাপ করে আছো। কিছু হয়েছে তোমার? তুমি আমার কাছে বলতে পারো, আমি তোমার সব উইশ পূরণ করবো। সত্যি বলছো পরি? তুমি আমার মনের কথা শুনবে? তুমি আমার মনের উইশগুলো পূরণ করবে? আচ্ছা, আমি তোমাকে বলছি, আমার তো এখন স্কুল বন্ধ। আমি তাই সারাদিন খেলাধুলা করি। কিন্তু আম্মু আমাকে শুধু বকা দেয়। আব্বুর কাছে বলে দিতে চাই। আব্বুর কাছে বলে দিলে তো আব্বু আমাকে খুবই মারবে। এখন বলো আমি কি করতে পারি? আমার তো খুবই ভয় করে। ও, এই বিষয় তাহলে। ঠিক আছে, আমি তোমাকে একটা শক্তি দিলাম। সেই শক্তিটা তুমি ইউজ করতে পারবা। কিন্তু তোমাকে সবসময় সেই শক্তিটা ইউজ করতে পারবা না। তুমি বেশি খেলাধুলা করতে পারবা না। অবশ্যই তুমি খেলাধুলা করতে পারবে, কিন্তু তোমাকেও তো পড়াশোনা করা উচিত। স্কুল বন্ধ তাই কি হয়েছে? বাড়ির হোমওয়ার্কগুলো করতে হবে, আমার সাহায্য করতে হবে, তাহলে তুমি